আজকে নতুন করে এই স্বাধীনতা বিরোধী দলটি বিএনপির বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আমার পদ থাকুক না থাকুক, আমি এই এলাকায় ঢাকা 12 জনগণকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমি সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমি চেষ্টা করব, কাজ করে যাব ইনশাল্লাহ। আপনারা জানেন আমাদের রাজনৈতিক জ্ঞান হওয়ার শেষ হওয়ার পর থেকে শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা এই তেজগাঁর বৃহত্তর তেজগাঁ তথা ঢাকা মহানগরীর রাজনীতি করছি। দীর্ঘ 45 বছর রাজনীতির পটপরিমঙ্গে এসে অনেক সময় পথ ছিল না, তারপরে কিন্তু আমরা রাজনীতি করেছি। ছাত্রদল শেষ করার পরে দীর্ঘ প্রায় 5 বছর রাজনীতির কোনো পথ ছিল না, কিন্তু একদিনের জন্য কোনো রাজনীতির প্রোগ্রাম আমরা মিস করিনি, আমি মিস করিনি। আপনারা জানেন গত সংসদ নির্বাচনে বিএনপি সারা বাংলাদেশে 273 জনের মনোনয়ন ঘোষণা করেছিল। সেখানে প্রথমে ঢাকা 12 থেকে আমার নাম ঘোষণা করা হয়। আমি ধানের শীষ নিয়ে দীর্ঘ প্রায় 1 মাসের উপরে আমি মানুষের ঘরে ঘরে গিয়েছি। আমি মানুষের কাছে শহীদ জিয়া আদর্শকে, বেগম খালেদা জিয়ার আদর্শকে, তারেক রহমানের আদর্শকে আমি বুকে ধারণ করে মানুষের ঘরে ঘরে আমি ঘুরিয়েছি, বেরিয়েছি। কিন্তু নির্বাচনের শেষ পর্যন্ত এসে আমাকে যে প্রতীকের চিঠি, সেই চিঠি আমাকে দেওয়া হয়নি। কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। প্রতিটি আমার নির্বাচনী সভায় আমি একটি কথাই বলেছি, বিএনপির রাজনীতি করি, শহীদ জিয়া আদর্শের রাজনীতি করি, বেগম খালেদা জিয়ার রাজনীতি করি, তারেক রহমানের রাজনীতি করি।